নমস্কার বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মুনার। তো কালকে হচ্ছে গুড ফ্রাইডে, তাই আমরা আজকে বৃহস্পতিবার দিন বেরিয়ে পড়লাম। কারণ ফ্রাইডেতে সবাই ভিড় হতে পারে, তাই থার্সডেতেই আমরা চুজ করলাম। আমরা ভেবেছিলাম 5টায় বেরোবো, লেট করে ফেলেছি, প্রায় 6:30 বেজে গেছে আমরা ঘর থেকে বেরোতেই। প্রথমেই আমরা ব্যাঙ্গালোর থেকে হাসুর থেকে কৃষ্ণাগিরি হয়ে আমরা প্রথম চেন্নাই মাদুরাই যে হাইওয়েটা আছে তার মধ্যে দিয়ে আমরা গিয়ে পর সেলেমে যাচ্ছি। তো যখন গাড়িতে আমরা যাব নিজস্ব কারে, তখন চিপস, কেক, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো নিতেই হয়, তার সাথে আপনার গাড়ির ফুল ট্যাঙ্ক করে নিতে হয়। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ফাস্ট্যাগ করানো। ফাস্ট্যাগ না থাকলে যে টোল গেটগুলোতে আপনি যাবেন, মানে যে হাইওয়ের উপর দিয়ে টোল থাকবে, সেটা পুরো ডাবল টাকা নিয়ে নেবে। ওয়াও, দেখে মনে হচ্ছে মুনার চলে এলাম। হ্যাঁ, দেখে মনে হচ্ছে মুনার চলে এলাম। হ্যাঁ, বস 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 পাহাড় থেকে নামছি actually। হ্যাঁ, পাহাড়ে উঠলাম কখন তাহলে? আমরা ব্যাঙ্গালোরের লোক না, আমরা পাহাড়েই থাকি। আচ্ছা, স্পিড লিমিট 30 কিলোমিটার। এই যে ট্রাকগুলো উঠতে পারছে না এত হেভি লোডের সাথে। বন্ধুরা, এখন আমরা যে হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণাগিরি থেকে সেলেম যাওয়ার পথ। তো এই হাইওয়েটার মধ্যে লেখা আছে অ্যাক্সিডেন্ট ক্রোম জোন, তার জন্য এর একটা স্পিড লিমিট রেখেছে, সেটা হচ্ছে 30। এর থেকে বেশি স্পিডে আপনি গাড়ি চালাতে পারবেন না। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার এই 30 স্পিডেই আপনাকে নিয়ে যেতে হবে। ম্যাক্সিমাম সব হাইওয়ের মধ্যে আমি দেখলাম ক্যামেরা বসানো আছে, যখনই আপনার গাড়ি পাস করছে ওই রাস্তার উপর দিয়ে বা ওই ক্যামেরার পাশ দিয়ে, তখনই কিন্তু আপনার শো করে দিচ্ছে আপনার গাড়ি কতটা স্পিডে যাচ্ছে। কিন্তু আমি দেখলাম ম্যাক্সিমাম লোকেই ওটা ফলো করছেন। কিছু কিছু লোক দেখলাম তারা কিন্তু একদম ফুল স্পিডে বেরিয়ে গেল। আমি ঠিক এটা বুঝে উঠতে পারলাম না, তাদের এই ভুল পদক্ষেপের জন্য নিজেরা তো বিপদে পড়েই, তার সাথে অন্যরাও বিপদে পড়ে যায়। ওই দেখো কত সুন্দর বান্দরটা, তুমি নিজে অনেক সুন্দর, তুমি বলছো কত স্মার্টলি একদম র্যাম্পে হাঁটার মতো হেঁটে বেরোলো। কারণ ও জানে তো এখানে 30 স্পিড। তাই তো বলে ইন্টেলিজেন্ট, কত ভালো, মানে একদম বুক ফুলিয়ে যাচ্ছে আমার জায়গা। বন্ধুরা দেখুন কি সুন্দর পাহাড়টা, মানে যতটাই ছিল দূরে ততটাই সামনে চলে এলাম, একদম পাহাড়ের সামনে। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়, এত সুন্দর লাগছিল কি বলবো। আর আমরা এখন যাচ্ছি চেন্নাই মাদুরাই যে হাইওয়ে তার উপর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি সেলেম। তো সেলেমের মধ্যেই আমরা ভেবেছি ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমাদের অলরেডি ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে। তো আমরা এখন সেলেমেই ব্রেকফাস্ট করব। আর ঠিক সেলেমের থেকেই আমরা হাইওয়ের পাশেই দেখলাম একটু সার্ভিস রোড নেওয়া গেল, সেখানেই দেখলাম একটা বড় রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমি নামটা মনে করতে পারছি না, আর আমার ভিডিওটা সামনে থেকে নেওয়াও হয়নি, তাই জন্য আমি দুঃখিত। তো কিন্তু এই রেস্টুরেন্টটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল। আমি আর কিংশুক তো ইডলি আর বড়া নিয়েছিলাম, তার সাথে যেমন অনেক রকম চাটনি ছিল, সাম্বার ছিল, আর অহনের যেটা থাকে গতানুগতি পেপার প্লেন ধোসা, তো এটা এসেছিলো। আর আমাদের তাদের সব দেওয়ার সাথেও দিয়েছিল একটু করে কেসরি ভাত। এই কেসরি ভাতটা হচ্ছে আপনার সুজি দিয়ে তৈরি, হলুদ কালার দেখতে হয়, কাজু কিশমিশ দিয়ে ভরা, আর পুরো ঘিয়ের বানায়, দারুণ খেতে লাগে। তো আমরা ভাবলাম হয়তো পেবেল, কিন্তু এটা দেখলাম না, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি দিয়েছিল, দারুণ খেতে লেগেছিল। চলুন, ব্রেকফাস্ট হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে পড়ি। এখন ঘড়িতে প্রায় 10টা 40। এখন আমাদের সেলেম থেকে যাচ্ছি ডিন্ডিগাল, আমাদের নেক্সট চেক পয়েন্ট। আর ডিন্ডিগালে বিরিয়ানি ভীষণ বিখ্যাত শুনেছি, তো ঠিক করলাম ডিন্ডিগালে গিয়েই আমরা লাঞ্চটা করব। প্রায় 3.5 ঘন্টা টাইম লাগবে। আর দেখুন দূরের ওই পাহাড়টা যেন হাতছানি দিয়ে আমাদের দিকে ডাকছে, দারুণ লাগছে। রাস্তাটার দুপাশের সৌন্দর্যতা, ধীরে ধীরে একদম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, দেখুন যেটা দূরে ছিল একদম সামনে হয়ে গেল। এই সুন্দর রাস্তা অসাধারণ, যেন মনে হচ্ছে আমরা এই কেউ রাস্তা দেখে যাতে নেবো কোন শেষ না গাড়িটা হয়। কি করে কি আছে। ওয়াও, কি ভাই খেলা দেখাচ্ছিস? স্পিড ব্রেকার উপরে স্পিড ব্রেকার উপরে স্পিড ব্রেকার। মাসাজটা ভালো ছিল।
ভগবান ওটাই মনে হয় তাহলে কি করবে আমার? হুম। আমি কি করবো? ওইখানে আমার পাথর, ওইখানে দেখো ওইখানেও আছে। কী করে যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা যাচ্ছি ডিন্ডিগাল থেকে থেনি। আর ডিন্ডিগালে আমরা ভালো রেস্টুরেন্ট পাইনি, তাই আমরা থেনির দিকে বেরিয়ে পড়লাম। আর যখনই সারিবদ্ধ নারকেল গাছ দেখেছি তখনই মনে হলো কেরালায় প্রবেশ করে গেছি। না না, এটা কেরালা নয়, এটা তামিলনাড়ু। এখন আমরা আছি থেনিতে। আর থেনিতে যেতে যেতে দেখলাম দুটো রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম। এটা হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্ট। তো আমাদের ঘড়িতে বাজছিল দুটো, তাই আমরা ভাবলাম এখন কিন্তু লাঞ্চটা সেরে ফেলা দরকার। তাই আমরা ঢুকে পড়লাম। আমি আর কিংসুক তো নিলাম থালি, আর অহন নিল বাটার পনির আর বাটার নান। তো খাবারগুলোর টেস্ট দারুণ ছিল, আর অনেক রকম দিয়েছিল, আর ছিল গান পাউডার তার সাথে ঘি। দারুণ লাগলো দুপুরে লাঞ্চটা করতে। বন্ধুরা লাঞ্চ করে এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেকটা পথ আসার পর এই রকম একটা পাহাড়ি রাস্তা পাওয়া গেছে। এখনও আমরা আছি কিন্তু তামিলনাড়ুতে। আর তামিলনাড়ুতে এই যে সুন্দর পাহাড়ের গা বেয়ে বেয়ে যে রাস্তাটা উঠেছে ঘাটের সাথে, মানে অসাধারণ। আর সামনে যে দৃশ্যটা চোখে পড়ছিল তা তো অপূর্ব, যা এক কথায় আমি বর্ণনা করতে পারছি না। মানে এত সুন্দর রাস্তা, একটুও ভয় লাগছিল না। এত ভালো লেগেছিল রাস্তাটায় যেতে, মানে আমি কিছু প্রকাশ করতে পারছি না। চারিপাশের দৃশ্য অসাধারণ ছিল। তার মধ্যেই হঠাৎ করে চোখ পড়লো গাড়ির যে আমাদের পেট্রোলটা কমে এসেছে, ব্রিং করতে শুরু করে দিয়েছে। তো এইটা দেখে একটু ভয় শুরু হলো। কারণ এরকম পাহাড়ের এরকম রাস্তার মধ্যে যদি আমাদের গাড়ি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? আর এর মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই। একবারে পেট্রোল পাম্প আছে চেক পয়েন্ট, যেটা কেরালার চেক পয়েন্ট আছে তারপরে। তো এইটা আমরা আশেপাশে যারা যাচ্ছিলো কাউকে জিজ্ঞেস করেছিলাম, তখন তারাই বলল প্রায় ওই চেক পয়েন্ট পর্যন্ত যেতে হবে, তারপর আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন। তো তখন থেকে একটু ভয় শুরু হয়েছিল, কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো যখন চোখে পড়ছিল ভয় কোথাও উধাও হয়ে গেছিলো বুঝতেও পারলাম না। কিন্তু মনের সাহস নিয়ে ঠাকুরের নাম নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। এত সুন্দর জার্নিটা উপভোগ করেছি যে কি বলবো, যা এক কথায় প্রকাশ করতে পারছি না। ভীষণ ভালো ছিল এই জার্নিটা। ব্যাঙ্গালোরে চলে যেতে পারবে hopefully। আমারও তাই মনে হচ্ছে। দুটো বলে হুম। ডাউন আছে। হ্যাঁ ডাউন আছে তো। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি মুনারের মধ্যে। দুপাশেই সারিবদ্ধভাবে চা বাগান দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমরা কেরালা চেক পয়েন্ট পার করে প্রথম কাজ করেছি, গাড়িকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি। তারপরে ফুরফুরে মেজাজে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। বলতে পারেন 10 ঘন্টা জার্নি করার পর কিংসুকের মুখে একটুও ক্লান্তিভাব দেখা যাচ্ছে না। মানে এত ফুরফুরে মেজাজে রয়েছে যখনই মুনারের মধ্যে আমরা প্রবেশ করেছি। তার সাথে অহন, মানে চারপাশের দৃশ্যটা এত সুন্দর ছিল যে মুগ্ধই হয়ে যাচ্ছিলাম। সবাইকার মনের মধ্যে একটা আনন্দ আলাদাই ছিল। তো আমাদের খুশির যেন বাঁধ ভেঙে গিয়েছিল। মানে এই 10 ঘন্টা জার্নির মধ্যে আমরা কোনো জায়গায় হুড়োহুড়ি করিনি। মানে যেতে হবে তাড়াতাড়ি করে, খুব স্মুথ জার্নিটা রেখেছিলাম। চারপাশের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। গেট রেসিডেন্স, মানে গেটে আছি আমরা। রাস্তাটা ভালোই ছিল। হুম, দারুণ রাস্তা। হোটেল তাজ, ভেজ নন ভেজ। হোটেল তাজ। বড় হোটেল তাজ। হ্যাঁ দেখতে মানে হাইফাই করেছে। চা বাগান দেখতে দেখতে অনেকটা এগিয়ে গেলাম। তারপরে দেখলাম দুপাশেই সারিবদ্ধভাবে চাষ হয়েছে এলাচের। আর এত সুন্দর লাগছিল, লম্বা লম্বা পাতা, বেশ ভালো লাগছিল। আর দেখলাম নেট দিয়ে ঘিরে রেখেছে। হঠাৎ করে দেখি কেন নেট দিয়ে ঘিরে রাখবে, পরে জানতে পারলাম যখন এলাচের ফলটা হয় তখন মাটির থেকে ঠিক উপর দিকে উঠে আসে, আর তখন সবাইকার চোখে পড়ে। আর আমরা সবাই জানি এলাচের মূল্য কতখানি, তো তাই জন্য সবার চোখের আড়াল করবার জন্য এরকম নেট দিয়ে ঘিরে রেখেছে।
আর যেসব গাছে এখনও পর্যন্ত ফল হয়নি বা ফল আসার সম্ভাবনা হয়নি সেই গাছগুলোতে কিন্তু নেট দিয়ে ঘিরে রাখেনি। যতটা সামনের দিকে এগোচ্ছিলাম ততটাই মুনারকে যেন একটা নতুন রূপে দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল গাড়িটা এক্ষুনি থামিয়ে পর একদম দৌড়ে দৌড়ে এই রাস্তার মধ্যে দিয়ে যায়। ঝিরঝিরে করে বৃষ্টিও পড়ছিল, ভীষণ সুন্দর লাগছিল, একদম রোমান্টিক ওয়েদার, মানে এত ভালো লেগেছে। কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে, কারণ এখন যেতে হবে মুনার সিটিতে। মুনার সিটি থেকে আমাদের রিসোর্ট পৌঁছাতে আরও 2 কিলোমিটার, তাহলে আমাদের থামবার উপায় নেই। কিন্তু এমন এমন জায়গা ছিল, না থামিয়ে আর গাড়ি থাকতেই পারা গেল না। কি অপরূপ দৃশ্য, যেন ক্যালেন্ডারের একটা পাতা, অসাধারণ, দেখেই মুগ্ধ হয়ে গেলাম। গাড়ি থামাতে বললাম এবং বেশ সুন্দরভাবে এই প্রকৃতির উপভোগ করলাম। বৃষ্টিও পড়ছিল, আর এই বৃষ্টিটাকেও অপরূপ লাগছিল, এত সুন্দর। কি সুন্দর মেঘের কোলে গিয়ে সূর্য একদম লুকোচুরি খেলতে লেগে গেছে, আর দূরের পাহাড়টা দেখুন, অসাধারণ। আমার এটা একটা শর্ট ভিডিও আছে, চাইলে একবার দেখে আসতে পারেন। তো এত ভালো লেগেছিল যা আমি কল্পনাও করতে পারছি না, এত সুন্দর জায়গা। আবার আমরা প্রবেশ করতে চলেছি একটা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে, সেটা হচ্ছে টি ভ্যালি রিসোর্টে যাওয়ার পথটা এতটাই সংকীর্ণ কি বলবো, তা আপনারা দেখতেই হয়তো পাচ্ছেন ভিডিওতে। দূর পাশে হচ্ছে চা বাগান ভ্যালি, তার মানে বুঝতে পারছেন কীভাবে ঢালটা রয়েছে, আর তার মধ্যে বৃষ্টি ভেজা পথটা। আর ভাবুন তো, সামনে থেকে আপনার গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর ওই পাশ থেকে আরেকটা গাড়ি আসছে, কে কাকে সাইড দেবে বলুন তো, এটাই ভেবে ভেবে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আর যেহেতু টি ভ্যালি রিসোর্ট, ভ্যালির মধ্যে পুরো রিসোর্টটা বানিয়েছে, তা অপরূপ দেখতে, ভীষণ সুন্দর। আর এই রিসোর্ট নিয়ে আমি বড় ভিডিও বানাইনি, কারণ এই রিসোর্টটা নিয়ে বড় ভিডিও বানাতে গেলে পুরো একদিন টাইম লেগে যাবে। আর রিসোর্টের মধ্যে যা যা থাকা দরকার সবই ওর মধ্যে ছিল। রুমটায় ঢুকতে ঢুকতেই এত সুন্দর লাল দেওয়ালের মধ্যে একটা ফটো ছিল, আর সাদা কালারের একটা বিছানা ছিল, সুন্দর লাগছিল। পাশে ছিল সোফা, আর টেবিলের মধ্যে ছিল কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, চিপস, অনেক কিছু। এগুলো খেতে চাইলে আপনি পে করে খেতে পারেন। আর বেলকনিতে বেরিয়ে সামনে কিচ্ছু দৃশ্য দেখা যাচ্ছিল না, পুরো সাদা। তারপরে ঘরের মধ্যে সব কিছুই ছিল, শুধু ছিল না বলতে প্রাইভেসি। সেটা হচ্ছে এই বাড়ির কথা ওই বাড়িতে শোনা যাচ্ছিল, ওই বাড়ির কথা এই বাড়িতে কানে আসছিল। তাই জন্য আমার এটা একটু খারাপ লেগেছে। সন্ধে হতে হতে একটু স্ন্যাক্সের কথা মনে পড়ে গেল, তাই আমরা অর্ডার করে বসলাম ভেজ পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই, দুটোই কিন্তু সুন্দর ছিল। ভালোই বানিয়েছে। ভালো বানিয়েছে। বেটুর ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে? আমরা স্ন্যাক্স খেয়ে বেরিয়ে পড়লাম টি ভ্যালিতে এক্সপ্লোর করবার জন্য। অন্ধকারের মধ্যে কিছু কিছু গাছের মধ্যে ফ্যারি লাইট দেওয়া ছিল, ভালো লাগছিল। আর সবচেয়ে ভালো লাগছিল এই জায়গাটা। এখানে তো বনফায়ার ছিলই, তার সাথে অনেক ইনডোর গেমসও ছিল। অহন আর ওর বাবা তো টিটি খেলতে লেগে গেল, অনেকজন ক্যারামও খেলছিল, আর আমি গান শুনতে শুনতে বনফায়ারের মজা নিচ্ছিলাম। কি সুন্দর পাখির কলরবে আজ আমার ঘুম ভাঙলো। দরজা খুলে বেরিয়ে দেখি এত সুন্দর একটা সকাল, কি সুন্দর লাগছিল। আমি সুপ্রিয়া, আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মুনারের দ্বিতীয় দিন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব পুরো মুনারটাকে এক্সপ্লোর করার জন্য। তার সামনের ভিডিওতে আপনাদের কাছে আমি রাখবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগের সাথে। এখনকার জন্য বিদায় দিন বন্ধুরা।